Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'du fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa idza qala Isa ibn Maryam ya bani Israil inni rasulullahi ilaykum musaddiqan lima bayna yadayhi minat-tawrat wa mubashiran birasuli ya'ti min ba'di ismuhu Ahmad ila akhir al-ayah. فقال تعالى في شان حبيب صلى الله عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله عصمت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া করি যে রব আমাদেরকে তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার আনুগত্য করার জন্য, তাকে স্মরণ করার জন্য যে রব আমাদেরকে আযানের সাথে সাথে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে, এজন্য আমরা খুশি নেবে যাই। এটা আওয়াজ দিয়ে বলেন, খুশি নেবে যাই। খুশি হওয়ার কথা। কারণ কি, যে দেখেন যারা এখনো আযান শোনার পরে এখনো আসে না, বিনা প্রয়োজনে কোনো কাজ নাই, অযথা বসে আছে। আর আমরা আমাদেরও কাজ নাই, আযানের শেষ হওয়ার মাত্রই মুয়াজ্জিন তাকে আল্লাহর হুকুমে
আসতে পেরেছি, এটাই আমাদের জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। কারণ তাদের থেকে আমরা অনেক আগিয়ে আছি, তাই না? তারা যখন পরে আসবে, এখন যেখানে বসতে আছি প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্য যে লেখি বরত্ব হচ্ছে দেখতেছেন, তারা পরে আসবে যারা, তারা কি আমাদের সমকক্ষ হবে না। তো ছোটবেলায় যখন দাওয়া খেতে যাইতাম, হয়তো অনেকে গিয়েছেন, আমাকে জান না, আমি গিয়েছি, আমার কথাই বলি। তো ছোটবেলায় যখন দাওয়া খেতে গিয়েছি, যেমন আমার ছেলের বয়স বাইরে থেকে এই ছোট বাবাদের বসে যখন যাইতাম, খাবার পাবো কি পাবো না সেই চিন্তা করে বসতাম কোথায়? সামনের কাতারে। কোথায় বসতাম? সামনের কাতারে। কারণ আমরা জানি যে খাবার শুরু করলে কোন কাতার থেকে শুরু করে? সামনের কাতার থেকে। কারণ সামনে দিতে দিতে পিছনে দিয়ে নাও করতে পারে, সেখানে কোথায় বসতাম? সামনে বসতাম। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রথম কাতারে বসবে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কাতারে বসার যে ফজিলত, প্রথম কাতারে বসলে যে নেকি, দ্বিতীয় কাতারে বসলে প্রথম কাতারে থেকে দ্বিতীয় কাতারে নেকি কম, দ্বিতীয় কাতারে থেকে তৃতীয় কাতারে আরো নেকি কম, তৃতীয় কাতার থেকে চতুর্থ কাতারে আরো নেকি কম। তাহলে আমরা যা প্রথমে বসবো আমরা তো নেকির ভাগ বেশি পাবো, ঠিক না? তাহলে আমরা যে এখন কাতারটা পূরণ করিনি, তো সামনে বসে নেকির অংশ গ্রহণ করি, তো সামনে আগে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন নেকি বেশি পাবো, সেজন্য বসবো। আর এখানে বসলে কি লাভ? আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও যদি জিকির মজলিস হয়, কোথাও যদি কোরআন থেকে আলোচনা করা হয়, কোথাও যদি দ্বীন চর্চা হয়, সেইখানে যদি আল্লাহ তাআলার কোনো গোলাম, কোনো বান্দা যদি নেক উদ্দেশ্য করে বসে, তাহলে ওই বান্দা 60 বছর নফল ইবাদত করবে, যে করলে যে গুরুত্ব, যে নাকি তার থেকে বেশি নাকি হবে কিছু সময় দ্বীনের মজলিসে বসবে। সুবহানাল্লাহ। আমরা যেখানে আসবো বসবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় দেন নাই যে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এরকম কোন সময় নির্ধারণ করেন নাই। যেহেতু আমি এখানে বসে, আমার সময় কম, 5 মিনিট বসলাম, একটা কথা শুনলাম, ওইটা আমল করার উদ্দেশ্য করে বসি, আমার সময় কম, আমি চলে গেলাম, একটা কথা শুনলাম, সেটা আমল করবো, 60 বছর নফল ইবাদত করার থেকে উত্তম সময়। তো আজকে সফর মাসের শেষ তারিখ, আজকে সফর মাসের শেষ তারিখ, আগামীকাল রবিউল আউয়াল, অর্থাৎ রবিউল মাস শুরু হবে। রবিউল আউয়াল শব্দ হইতেছে, রবিউল অর্থ হচ্ছে বসন্ত, রবিউল শব্দ অর্থ কি? বসন্ত। আউয়াল মানে কি? প্রথম। বসন্তের প্রথম তারিখ আগামীকাল শুরু হবে। যেই মাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ব মানবতার মুক্তি, মহানায়ক, নবীদের সরকার, আকায়ে নামদার, তাজেদারেদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল মাসে জন্মগ্রহণ করেছেন। আবার এই রবিউল মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওফাত মানে ইন্তেকাল করে দিয়েছেন। তিনি এই দুনিয়া থেকে এই রবিউল মাসেই আবার সে বিদায় নিয়ে গেছেন। তো আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত এর ভিতরে যা কিছু ঘটেছে, আমি রবিউল আউয়াল, রবিউল সানি অর্থাৎ দুইটা মাসে আমি 8টা জুমা পাবো, 8টা অথবা 9টা জুমা পাবো। আমি ইনশাআল্লাহ আশা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমি আপনাদের মাঝে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান برسول يأتي من بعد اسمه أحمد. الله أكبر. 103 নম্বর সূরা সূরাতুস সাফ
28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে কি বলেছেন ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল যখন বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর কি বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম নিশ্চয় আমি আল্লাহ তাআলার রাসূল তোমাদের ভিতরে আল্লাহ তাআলা মুসাদ্দিকান সত্যায়নকারী হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ও আমার উম্মতেরা শুনো আমার পরে যে একজন নবী আসবে তার নাম হবে মুহাম্মদ অর্থাৎ তার নাম হবে আহমদ তিনি সবাইকে সরল সঠিক পথ দেখাবেন তোমরা যা না জানো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবেন তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন রবিউল মাসে আমি তার দাদা আব্দুল মুত্তালিব থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত আমি এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বহু বছর আগে আব্দুল মুত্তালিব ছিলেন মক্কা শরীফের মক্কার নেতা ছিলেন সর্দার ছিলেন আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে তার দায়িত্ব ছিল কাবা শরীফের দায়িত্ব আব্দুল মুত্তালিবের কাছে ছিল আব্দুল মুত্তালিব কাবা শরীফ দেখাশোনা করতো তখন ওই কাবা শরীফের ভিতরে কোন মুসলমান ইবাদত করত না সেখানে মূর্তি দিয়ে ভর্তি ছিল আব্দুল মুত্তালিব তার ছেলে ছিল 10টা তার ছেলে ছিল 10টা আর তার মেয়ে ছিল 6টা 10 আর 6 16টা তার সন্তান ছিল কয়টা 16টা ছিল আব্দুল মুত্তালিবের 10টা সন্তানের নাম এক নম্বর হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর নাম হলো আমির হামজা তিন নম্বর হলো আব্দুল্লাহ চার নম্বর হলো আবু তালিব পাঁচ নম্বর হলো জুবাইর ছয় নম্বর হলো হারিস সাত নম্বর হলো হাজরা আট নম্বর হলো মুকাইল নয় নম্বর হলো বিরার 10 নম্বর হলো আবু লাহাব এই ছিল আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন কি চাচা ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিলেন 9 জন এই 6 জন কয়জন 6 জন অর্থাৎ আব্দুল মুত্তালিবের মেয়ে ছিল কন্যা ছিল 6 জন মেয়েদের নাম এক নম্বর হলো সাদিয়া দুই নম্বরে হলো উম্মে হাকিম আল বাইদা তিন নম্বর হলো আতিকা চার নম্বর হলো উমাইমা 5 নম্বর হলো আরওয়া 6 নম্বর হলো বাররা এই হলো আব্দুল মুত্তালিবের 6 কন্যার নাম আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 ফুফুর নাম এখন আব্দুল মুত্তালিবের বংশধর কিভাবে আসলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশ থেকে আসলো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার বংশধর কিভাবে এখানে বলা আছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হলো এটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল হাশিম ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাদ ইবনে লুই ইবনে গালিব ইবনে ফিহার ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনান ইবনে খুজাইমা ইবনে মুদ্রাইকা ইবনে ইলিয়াস ইবনে জুমার জুয়ার ইবনে নিজার ইবনে মাদ ইবনে আদনান এই হইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার বংশধর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন থেকে আসছেন সেই পিতার বংশধর তার মায়ের বংশ কি তার মাতার বংশধর হলো মুহাম্মদ আমিনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফ ইবনে জুমরা ইবনে কিলাব ইবনে মুরা ইবনে কাদ ইবনে লুই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে নাদার এই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশধর অর্থাৎ আমিনার বংশধর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বংশের ভিতরে একটা লোক ছিল না যে জিনা করেছে, একটা লোক এগুলো পাওয়া যাবে না। এখানে বলা হয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যেরকমের মর্যাদা সম্পন্ন ছিল, সম্ভ্রান্ত পরিবারে ছিল, এই রকমের কোনো পরিবার হতে পারে না। ও মুসলমান ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মর্যাদা সম্পন্ন ছিলেন, তার পরিবার পরিজন বংশধর এরকমের মর্যাদা সম্পন্ন ছিলেন, তাদের ভিতরে কোনো ত্রুটি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সমস্ত নবীদের সরদার বানাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন, আমি কাবা শরীফের দায়িত্ব আমার কাছে ছিল। আমি একদিন কাবা শরীফের হাতিমের ভিতরে ঘুমিয়েছিলাম। আমি স্বপ্নে দেখি আমাকে একজন অপরিচিত আগন্তুক ব্যক্তি বলতেছে, আব্দুল মুত্তালিব পবিত্র জমজম কূপ খনন করো। আব্দুল মুত্তালিব বলছেন, জমজম কূপ কোনখানে খনন করব, কোন জায়গায় করলে ভালো হবে, স্থানটা বলে দেন। আগন্তুক ব্যক্তি পরিচয় না দিয়ে কোনো কথা না বলতে অদৃশ্য হয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব পরের দিন তার নিজ কামরা, নিজ বাসস্থান, নিজ গৃহতে যে সে যেখানে সৈত সেখানে যেয়ে ঘুমাইছে। দ্বিতীয় দিন ওই একই স্বপ্নে দেখলো, ওই একই ব্যক্তি স্বপ্নের ভিতরে এসে বলল, আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করো, পবিত্র জমজম কূপ। দ্বিতীয় দিন আব্দুল মুত্তালিব বলছেন, জমজম কূপ এটা কি, এটা কোন জায়গায় করবো, একই প্রশ্ন করা হয়েছে। ওই আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, কোন পরিচয় না দিয়ে অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় দিন আব্দুল মুত্তালিব একই জায়গায় ঘুমিয়েছেন। আবার তৃতীয় দিন একই স্বপ্নে দেখো একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি তাকে এসে বললে, ও আব্দুল মুত্তালিব একটা পবিত্র কূপ খনন করো, জমজম কূপ খনন করো। তৃতীয় দিন আব্দুল মুত্তালিব বলছে, ও পথিক আমি কোন জায়গায় জমজম কূপ তৈরি করবো, কোন জায়গায় খনন করবো, আমাকে পরিচয়টা দিন, আমি সেইখানে খনন করবো। আগন্তুক ব্যক্তি তৃতীয় দিন পরিচয় দিল, তুমি অমুক জায়গায় করবা যেখানে দেখবা সাদা ডানা বিশিষ্ট কাকের বাসা আছে সেইখানে, আর রক্ত ও গোবর যেখানে আছে সেইখানে তুমি জমজম কূপ খনন করবা। আব্দুল মুত্তালিব স্বপ্নে যখন যে ব্যাখ্যাটা পাইল, স্থানের নাম পাইল, সেখানে সে সকালবেলা চলে গেল, যাইয়া দেখতেছে যে ঠিক সাদা ডানা বিশিষ্ট কাকের একটা বাসা আছে, গুহা আছে, আর ওখানে পিপিলিকার ঠিক পিপিলিকা আছে। কিন্তু আরেকটা যে কথা বলা আছে রক্ত ও গোবর, এইটা তো খুঁজে পাচ্ছে না। এইটা সমস্ত কুরাইশদেরকেও জানিয়েছে এবং হাশিমি বংশে সবাই জানে যে আব্দুল মুত্তালিব কি খুঁজে, খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পায় না। একটা ব্যক্তি একটা গরু জবাই করবে, কোরবানি করবে, ওই গরুটা ছুটে এসে পালিয়ে দৌড়তে যেখানে পরিচয় দিয়েছিল সেই জায়গায় গরুটা এসে থেমেছে। আর ওই ব্যক্তি গরুর মালিক যে দৌড়াইতে আসলো, আসার পরে ওই গরুটা ওইখানে বসে জবাই করলো। জবাই করার পরে ওইখান থেকে রক্ত আর গরুর গোবর বের হয়েছে। এখন যে স্বপ্নে বলছে যে গোবর আর রক্ত যেখানে, আর সাদা ডানা বিশিষ্ট কাকের বাসা যেখানে, সেখানে হবে জমজম কূপ। তাই এখানে পরিচয়টা আব্দুল মুত্তালিব পাওয়ার পরে তার বড় ছেলে, তখন তার একটা ছেলে মানে রেওয়াতে পাওয়া যায়, তার একটা ছেলে তখন নাম হচ্ছে হারেসা, তিনি হলো বড় ছেলে। তখন হারেসাকে নিয়ে কোদাল নিয়ে সে কি করলো, ওখানে চলে গেল। ওখানে যাওয়ার পরে কোদাল নিয়ে জমজম কূপ, পবিত্র জমজম কূপ খনন করতে শুরু করলো। শুরু করার পরে যখন গর্ত খনন করা হয়ে গেল, দুইটা রেওয়াত পাওয়া যায়। আব্দুল মুত্তালিব তখন বলছে, গর্ত খনন করার পরে বলতেছে, আল্লাহ এই গর্ত খনন করা হইল, এখান থেকে যদি জমজমের পানি বের হয়, তাহলে আমার একটা যদি 10টা সন্তান হয়, তাহলে আমি একটা সন্তান তোমার নামে কোরবানি করে দেবো। সাথে সাথে কি হয়ে গেল, ওইখান থেকে পানি বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াটি পূরণ করে দিল। আর একটা রেওয়াত পাওয়া যায়, আব্দুল মুত্তালিব কাবা শরীফের পাশে দাঁড়িয়ে বলেছে, অপ্রভু অনেক বন্যা হয়ে গেছে, অনেক বিপদ আপদ হয়ে গেছে,
পানি উঠে গেছে, ময়না করে জমজম কূপটা বন্ধ হয়ে গেছে। প্রভু, এই পবিত্র জমজম কূপটা যদি চালু হয়, প্রবাহিত হয়ে যায়, আর আমার যদি 10টা সন্তান থাকে, আমি একটা সন্তান তোমার নামে কোরবানি করে দেব। আব্দুল মুত্তালিব দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে জমজমের কূপ থেকে পানি প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইটা দেওয়া যায়। তাহলে যখন বলছে আমার 10টা, ওই যে শেষে যে বলছে যে আমার 10টা যদি সন্তান থাকে, তখন 10টা সন্তান হয়ে গেছে, তখন বলছে। আর তার অর্থ হয়েছে যখন গর্ত খনন করা হয়েছে কিন্তু পানি দেওয়া হয় না, তখন এই কথাটা বলা হয়েছে যে আমার যদি 10টা সন্তান হয়, তারপরে একটা সন্তান তোমার হয় কোরবানি দেবো, যদি জমজম থেকে পানি দেওয়া হয়। কিন্তু আব্দুল মুত্তালিব বলার পরে বিগত কয়েক বছর চলে যায়, যখন 10টা সন্তান হয়ে যায়, আব্দুল মুত্তালিব যে মানত করেছিল আল্লাহর রাস্তায় একটা সন্তান কোরবানি দেবে, আব্দুল মুত্তালিব হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি যে মানত করেছিল সেই মানত কিন্তু পুরো করো নাই, তুমি মানতটা পূরণ করো। স্বপ্নে দেখার পরে বলছে, হায় হায় কি অবস্থা, আমি যে মানত করেছি তাকে কোরবানি দেব। বিষয় না, 10টা সন্তান কাকে কোরবানি দেব। আব্দুল মুত্তালিব চিন্তা করে গেল কাকে কোরবানি দেবে। কোরবানি দেওয়ার তো কোনো লোক পায় না। আব্দুল মুত্তালিব বলেছে, জমজম কূপ যখন খনন হয়ে গেল, হাশিমি বংশের নেতা ছিল কে? আব্দুল মুত্তালিব। আর কুরাইশ বংশের লোক, তারা এখন দেখতেছে জমজম থেকে পানি বের হইতেছে, কূপ থেকে পানি প্রবাহিত হচ্ছে, আর কুরাইশিরা এসে বলতেছে, আব্দুল মুত্তালিব এই যে কূপটা, এটা তো আমাদের পিতা, আমাদের আব্বা জান ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইলের এটা হক, ইসমাইল আলাইহিস সালামের ভাইয়ের যে হয়েছিল, বা ইসমাইল আলাইহিস সালাম প্রথম যেটা এটা অধিকার, সে এখানে এই কূপের অধিকার তো আমরাও, আমাদের দায়িত্ব আছে, আমাদের হক আছে। আব্দুল মুত্তালিব বলছে, না না না, এটা আমি খনন করছি, আল্লাহ আমাকে দিয়েছি, তোমাদেরকে দেয় নাই। কুরাইশি বংশের নেতারা বলতেছে, লোকেরা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি যদি আমাদেরকে এই কূপের অংশীদার না করো, এই কূপের যদি ভাগ আমাদেরকে না দাও, এই কূপের হক যদি আমাদেরকে না দাও, আমরা জোর ব্যবস্থা করে গেল আমরা কূপের হক আদায় করে নেব। বিপদ না? আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন, না এটা আমাকে দিয়েছে আল্লাহ, আর কুরাইশি বংশীরা বলতেছে এটা আমাদের হক, আমাদের পিতা ইসমাইল আলাইহিস সালামের। এখন তর্ক শুরু হয়ে গেছে। এখন আব্দুল মুত্তালিব বলেছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এটা দাবি করতেছ, তোমরা যে কোনো মানুষকে তোমরা সালিশ ব্যবস্থা করো, আমি যে কোনো মানুষকে আমি সালিশকে গ্রহণ করে নেব। কুরাইশি বংশ থেকে প্রত্যেকটা গোত্র একটা একটা করে লোক আসলো, আর হাশিমি বংশের আব্দুল মুত্তালিবের সাথে কয়েকজন লোক আসলো। তারা সবাই বলল, এই সালিশি করবে অমুকের বনু সাদ গোত্রে হুজাইম নামে এক জ্যোতিষী আছে, আমরা তার কাছে যাব, তিনি আমাদের ফয়সালা করে দেবে, তিনি আমাদের সালিশ, তিনি আমাদেরকে সবকিছু সমস্যার সমাধান করে দেবে। আব্দুল মুত্তালিব বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা সকালবেলা রওনা হই। কোথায় যাবো? ওই বনু সাদ গোত্রে একজন জ্যোতিষী আছে, তার কাছে চলে যাব। আব্দুল মুত্তালিবের সাথে তার বংশ থেকে কয়েকজন লোক চললো, আর কুরাইশি বংশ থেকে প্রত্যেকে এক একজন নেতা চললো। চলতে 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 হিজাজ ও সিরিয়ার মধ্যে একটা মরুভূমি আছে, সেই মরুভূমির ভিতরে গেল। আব্দুল মুত্তালিবের সাথে যে সমস্ত লোক ছিল, মরুভূমি প্রচন্ড রোদ, বাদের ভিতরে প্রচন্ড গরম হয়ে গেলে কষ্ট হয়ে যায়। আব্দুল মুত্তালিবের সাথে যে সমস্ত লোক ছিল, তাদের সাথে যে পানি ছিল, পানিগুলো শেষ হয়ে গেল। পানি শেষ হওয়ার পরে বলতেছে, কুরাইশ বংশীদেরকে বলতেছে, ও ভাইয়েরা, আমার সাথে যে সমস্ত লোক আসছে সবার পানি শেষ হয়ে গেছে, আমাদের পানির প্রয়োজন, একটু পানি দাও। কুরাইশি লোকেরা বলতেছে, না না না, আমরা এই মুহূর্তে পানি দিতে পারবো না, কারণ আমরা জানি এই মরুভূমির ভিতরে পানি শেষ হয়ে গেছে, তোমার পানি কতটা প্রয়োজন, এখানে আমাদের যদি পানিটা শেষ হয়ে যায় তাহলে আমরাও তোমাদের মতন অবস্থা হয়ে যাব। পানি দেয় না, তখন গ্রাম শেষ হয়ে যায়, বের হয়ে যায়, মৃত্যু সজ্জায়। তখন আব্দুল মুত্তালিব বলছে, এই মুহূর্তে আমাদের তো পানির কোনো ব্যবস্থা নাই, কি করবো?
তখন ভাইয়ের কাছে পরামর্শ করলো কি করতে পারি। সবাই এক বাক্য বলল, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সরকার, আপনি যেটা হুকুম করবেন সেটাই আমরা মেনে নেব। আব্দুল মুত্তালিব বলছেন, তাহলে শোনো, আমাদের শক্তি যতটুকু আছে এই শক্তি নিয়ে প্রত্যেকে এক একটা কবর খনন করো, প্রত্যেকে এক একটা কবর কি খনন করো। কারণ কি, আমরা যদি এখানে মরে যাই, একজন মরে গেলে আমরা মিলে সবাইকে তাকে মাটি দিতে পারবো, আর একজন মারা গেলে মাটি দিতে পারবো, কিন্তু শেষ যে থাকবে একজন পচে গলে যাওয়ার থেকে 10 জন পচে গলে না যাওয়া, এটাই হবে ভালো। একজন যদি পচে গলে যায় কোনো সমস্যা নেই। আব্দুল মুত্তালিব বলতেছেন, না না, এরকম তো কবর খনন করে বসে থাকলে চলবে না। আমাদের শক্তি আছে, আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহ নিশ্চয় আমাদের জন্য কোন জায়গা থেকে কোন না বা কোন উপায় আমাদেরকে পানির ব্যবস্থা করে দেবে। আব্দুল মুত্তালিব কথা বলার পরে সবাই সমর্থ দিল, হ্যাঁ আসলে তো এরকমের বসে থাকা কাপুরুষের লক্ষণ, এরকমের বসে থাকা কাপুরুষের লক্ষণ না। আমরা চলো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের যে কোনো জায়গাতে একটু পানির ব্যবস্থা করে দিতে পারে, সেই বিশ্বাস নিয়ে আব্দুল মুত্তালিব কি করলো, তার লোকদেরকে নিয়ে উটের পিঠে সওয়ার হলো। আব্দুল মুত্তালিব যখন উটের পিঠে উঠে সওয়ার হলো, উটের পিঠে পায়ের ঘোড়ার আঘাতে থেকে ওই পায়ের নিচ থেকে দেখতেছে ওই থেকে পানি ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে উট থেকে আব্দুল মুত্তালিব নেমে গেল। নেমে যাওয়ার পরে সবাই আল্লাহু আকবার বলে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে কুরাইশি বংশের লোক যারা ছিল তারা শুনতে পারলো যে পিছনে থেকে ধ্বনি আসছে। পিছনে থেকে তাকাইয়ে দেখতেছে আব্দুল মুত্তালিব ও তার সাথীরা সবাই সুন্দর করে মন করে তৃপ্তি সহকারে পানি পান করতেছে। আর পোটলা পাতি যে ছিল, জগ বলেন, গিলাস বলেন, কলসি বলেন, যা ছিল, মাছ বলা হয়, ওই সময় মাছ বেশি ছিল, ওইটা ধরছে। আব্দুল মুত্তালিব দিয়ে বলছেন, ও কুরাইশি লোকেরা শোনো, আমরা এখানে তৃপ্তি সহকারে পানি খাইলাম, তোমরাও আসো এখান থেকে তৃপ্তি সহকারে পানি খাও, আর মাছকে বলে যা বলে পারো পাত্র করে পানি নিয়ে যাও। তখন সবাই এক বাক্যে বলল, আব্দুল মুত্তালিব, আমরা যেই জ্যোতিষীর কাছে যাইতেছি তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই মহা বিপদের সময় তোমার পানির প্রয়োজন ছিল, আমাদের কাছে পানি ছিল, আমরা তোমাকে পানি দেই নাই, কিন্তু তোমার কারণ তুমি যে পানি পাইছো আমাদের সবাই দিয়ে দেখেছো, পানি দিয়েছো, এর থেকে বড় আর কি নিয়ামত হতে পারে। আব্দুল মুত্তালিব, চলো জ্যোতিষীর কাছে যেতে হবে না, আমরা পুনরায় মক্কায় চলে যাই, তুমি যেই নির্দেশ দেবা তুমি সেই নির্দেশ, তোমার নির্দেশ মোতাবেক আমরা চলবো। সুবহানাল্লাহ। জমজম খুব খনন করা হয়ে গেল, পানি এখন তো ওইখানে আর ভাগ বন্টন নাই, আছে আনতে কোনো মানুষে খেতে পারে, কিন্তু ওইখানে যে ওই স্বপ্নে দেখছিল যে আব্দুল মুত্তালিব বলছিল যে 3 দিন যে স্বপ্নে দেখছিল, তৃতীয় দিন বলতেছিল জমজম খুব কি পবিত্র, জমজম কি এটা। তখন ওই আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি বলতেছিল যে এখানে যত হাজিরা আসবে, হজ করতে আসবে, এরা সবাই এখান থেকে পানি পান করবে। সম্মানিত দিন মুসলমান ভাইরা, দেখেন আব্দুল মুত্তালিব আল্লাহর উপর ভরসা করেছেন, তাওয়াক্কুল করেছেন। ওই কঠিন মহা মুসিবতের সময় মরুভূমির ভিতরে পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরে বলেন, ওই যে স্বপ্নে দেখা গেল, আব্দুল মুত্তালিব, তোমার যে ওই মানব কি তুমি ভুলে গিয়েছো? তুমি যে মানব করেছিলা আমার যদি 10টা সন্তান হয় তার একটা সন্তান কোরবানি দেব, তোমার এখন 10টা সন্তান হয়েছে, তোমার একটা কোরবানি দেওয়া দরকার। আব্দুল মুত্তালিব সকালবেলা সব ছেলেদেরকে ডাকছেন, 10টা সন্তানকে ডাকছেন, ও ছেলেরা এদিকে আসো, আমি তো এরকম মান্য করেছিলাম, সন্তান কুটের জন্য মান্য করেছিলাম, এখন কি করতে পারি? আর সন্তানরা বলতেছে, বাবা আমরা কি করতে পারি বলো। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, বাবা আমি যখন স্বপ্নে দেখেছিলাম আমাকে জমজম কূপ খনন করতে, পরে খনন করেছি, চক্ষু যে কোনো কুরাইশদের সাথে বাধা বিঘ্ন হয়েছিল, তখন আমি বলছিলাম আল্লাহ আমার যদি 10টা সন্তান হয়
উপযুক্ত বয়স হলে এই জমজম কূপের হেফাজত করতে পারবে, তারা বুঝে এটা নিজে চালাতে পারবে। আমি তখন বলছিলাম, আল্লাহ আমার যদি 10টা সন্তান হয় আমি একটা সন্তান তোমার নামে কোরবানি দেব। সেই অর্ডার করেছিলাম, আমি বলে গেছি। আজকে স্বপ্নে দেখলাম সেই কোরবানির কথা বলা হয়েছে। আব্দুল মুত্তালিব বলতেছে, বাবা ও আব্বাস, তুমি তো সবার থেকে বড়, দিয়ে দিয়ে আসো, তোমাকে কোরবানি দেই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, বাবা আল্লাহ কি তোমাকে যে স্বপ্নে দেখায়, যে স্বপ্নে কি আমার নাম উল্লেখ করছেন না? তাহলে বাবা আমি এত সকালে মরতে চাই না, আমাকে তুমি মাফ করে দাও, তোমার অন্য সন্তান দাও। তারপর আমির হামজাকে দেখা হয়েছে। আমির হামজা বলছে, বাবা তুমি কি যে স্বপ্নে দেখছো সে স্বপ্নে কি আমির হামজার নামটা কি বলা হয়েছে? বলছে না। তাহলে বাবা আমি মরতে চাই না, আমাকে মাফ করে দাও, তোমার অন্য কোনো সন্তান জবাই দাও। আবু তালিবকে বলছেন, আবু তালিব তোমাকে আমি কোরবানি দিতে চাই। আবু তালেব একই কথা বলছে, বাবা স্বপ্নে কি আমার নামটা দেখেছো? বলছেন না। এরকম করতে করতে সবাই চলে গেল। আব্দুল্লাহ সেটা ছোট। আব্দুল মুত্তালিব মনে করলো যে সবাই যখন ফিরে গেল, আব্দুল্লাহ ছোট, ও কোনো প্রতিবাদ করতে পারবে না, আব্দুল্লাহকে কোরবানি দেবো। আব্দুল্লাহকে কি করবো? কোরবানি দেবো। আব্দুল্লাহ ছিল ছোট, সাজাই বুঝাইয়া ওই যে তলশরীর পাশে নিয়ে গেল। যখন এলাকা সবাই শুনতে পারলো আব্দুল্লাহকে কোরবানি করা হবে, কাবা শরীফের ডান পাশে 100 যুবতী মেয়ের তরবারি, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। আবার বাম পাশে 100 মহিলা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কোরবানি দিতে পারবে না, জবাব দিতে পারবে না, আমরা এটা মানতে পারবো না। আর কিছু ব্যবসায়ী ছিল, যুবক ব্যবসায়ী ছিল, তারা ওই মহিলাদের সাথে দাঁড়িয়ে গেছে, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কোরবানি দিতে দেব না। ব্যবসায়ীরা বলতেছেন, না আব্দুল্লাহকে দেখে আমরা যে কোনো ব্যবসায় যাইতাম, যে কোনো কাজে যাইতাম, ব্যবসায় গেলে ব্যবসায় বেশি মুনাফা পাইতাম, লাভবান হইতাম, আমরা যে কোনো কাজে যাইতাম, কাজটা সফল হইত, যার কারণে আমরা আব্দুল্লাহকে কোরবানি দিতে দেব না। কি করা যায়? আব্দুল মুত্তালিব মহান বিপদে পড়ে গেল। আমি যে মান্য করেছিলাম 10টা সন্তান, একটা সন্তান কোরবানি দেব, কিন্তু এখন দেখতেছি যে আব্দুল্লাহ তো ছোট, কিছু করতে পারে না, তাকে কোরবানিতে আনলাম, তাকে কোরবানি দিতে পারবো না, কি করা যায়? সবাই বলতেছে, না না আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না, আব্দুল্লাহকে কোরবানি দেওয়া সম্ভব না, সম্ভব হবে না। সম্ভব যদি হয় তাহলে আমাদের পরামর্শ ছাড়া কোনো সম্ভব নয়। আব্দুল্লাহ কোরবানি দেওয়া হবে তখনই অমুক জায়গায় যদি সে একজন মেয়ে আছে, সেই মেয়েকে যদি তোমরা সেই মেয়ের কাছে যাও, তাহলে সেই মেয়ে যদি বলে সেটা আমরা মেনে নেব। ওই মহিলা জ্যোতিষী মহিলার কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, মহিলা জ্যোতিষী মহিলা বলতেছে, আজকে তোমাদের বিচার করতে পারবো না, কারণ আমার আগন্ত, আমার আনুগত্য যে তিনি আমার কাছে আসে নাই, তোমরা কালকে আসো। আব্দুল মুত্তালিব কাবা শরীফের দরবারে দাঁড়াই বলতেছে, একটা মান্যত করেছিলাম, মান্যতটা পূরণ করতে হবে। ও প্রভু